আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, তাই না? সো আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। তোমাদের যে নতুন কারিকুলামে প্রশ্নের ধরন, প্রশ্ন কেমন হতে পারে এবং প্রত্যেকটা প্রশ্নে কোন আইটেমে কত করে মার্কস থাকবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। এটা শেষে আমি তোমাদেরকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা একটা ধারণা পেতে পারো তোমাদের এক্সামে কী ধরনের কোয়েশ্চেন আসবে। ওকে, সো চলো আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন ইংলিশ সেকেন্ড পেপার ফর ক্লাস 7, আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার মান বন্টন এবং প্রশ্নের ধরন। সো টোটাল মার্কস হচ্ছে আমাদের 50, তাই না? এই টোটাল 50-র মধ্যে আমাদের দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে গ্রামার সেকশন আর একটা হচ্ছে রাইটিং সেকশন। সো গ্রামারের আইটেমসগুলো, গ্রামার সেকশনে মার্কস থাকবে 30 আর রাইটিং সেকশন সেটা থাকবে 20। টোটাল হচ্ছে 30 আর 20 মিলে 50 মার্কস। ওকে, সো এবার দেখি গ্রামারে কি কি আইটেম থাকবে। গ্রামার সেকশনে টোটাল মার্কস হচ্ছে 30। এর মধ্যে দেখো প্রথমেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। আমরা একটু দেখবো একটু পরে কী ধরনের কোয়েশ্চেন আসবে 1 নাম্বারে 2 নাম্বারে। সো আমরা আগে একটু দেখি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের মার্কস হচ্ছে 5। তোমাদেরকে সেন্টেন্স দিয়ে দিবে কোনটা কোন পার্টস অফ স্পিচ, সেটা কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, সেগুলো ফাইন্ড আউট করতে হবে। সো এটার মার্কস হচ্ছে 5, তাই না? সো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে 5 মার্কস। তারপর নাম্বার 2, কারেক্ট ইউজ অফ আর্টিকেলস। আমরা জানি ইংরেজিতে এ অ্যান্ড দি এই তিনটা শব্দকে আর্টিকেল বলে। সো এগুলোকে প্রপারলি সেন্টেন্সে ইউজ করতে হবে। নাউনের আগে আর্টিকেলগুলো আসে। সো আর্টিকেলগুলো আমরা কোথায় কোনটা বসাবো সেক্ষেত্রে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে হবে। আই উইল গিভ ইউ দ্য নেসেসারি গাইডেন্স। এটা মার্কস হচ্ছে 5, আর্টিকেলসের মার্কস 5। তারপর আছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা আমরা টেন্স শিখে বাক্যের মধ্যে ভার্বের সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে পারি। সো আমরা পরবর্তীতে যেই টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে টেন্স। সো টেন্স পারলে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস পেয়ে যাব। এটার মার্কস হচ্ছে 5। তারপর আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, মানে বা চেঞ্জিং সেন্টেন্সেস। একটা সেন্টেন্স দেয়া থাকবে আর যে ইনস্ট্রাকশন দেয়া থাকে ওই ইনস্ট্রাকশন মতো আমরা ওই সেন্টেন্সটাকে ওই ইনস্ট্রাক্টেড ফর্মে নিয়ে যাব। সো সেন্টেন্স ট্রান্সফরমেশনের মধ্যে কী কী থাকবে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে নেগেটিভ বা না বোধক। সো অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তারপরে থাকবে ইন্টারোগেটিভ। হ্যাঁ, আমরা 5 টাইপস অফ সেন্টেন্স পড়বো, সেক্ষেত্রে আমরা এটা পারবো। ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি। সো এই 4 ধরনের চেঞ্জিং সেন্টেন্স আসতে পারে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসতে পারে। এটা মার্কসও 5। আর এরপরে আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। সো আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার্স ব্যবহার করব সেটার ব্যবহার শিখবো, অ্যাজ ওয়েল এজ কোথায় কোথায় আমরা বিরাম চিহ্ন বা পাংচুয়েশন ব্যবহার করব সেটা আমাদেরকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে বাক্যে। সো এটার মার্কসও হচ্ছে 5। আর সবশেষে গ্রামারের আইটেমের মধ্যে মেকিং সেন্টেন্সেস উইথ গিভেন ওয়ার্ডস। আমরা গত ক্লাসে যেটা করলাম, একটা কলাম দেয়া থাকবে, একটা টেবিল দেয়া থাকবে, এখানে কয়েকটা কলাম দেয়া থাকবে, সেটা অনুসারে তুমি সঠিকভাবে সেন্টেন্স বানাবে। সো মেকিং সেন্টেন্সেস উইথ গিভেন ওয়ার্ডস, এটার মার্কসও হচ্ছে 5। সো টোটাল আমরা 6টা আইটেম দেখতে পেলাম। টোটাল আইটেম গ্রামারের 6 আইটেমস এবং প্রত্যেকটা হচ্ছে 5 মার্কস করে। তার মানে 6 মাল্টিপ্লাই বাই 5 টোটাল হচ্ছে এই 30। তার মানে গ্রামারে 30 পার্ট এভাবে আসবে আমাদের এক্সামে। এবারে আমরা চলে যাব রাইটিং আইটেমে। রাইটিং সেকশনের মার্কস হচ্ছে 20, কারণ 30 আর 20 মিলে হচ্ছে 50, তাই না? সো রাইটিং সেকশনে মার্কস 20। এর মধ্যে থাকবে একটা প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ, প্যারাগ্রাফ। আমরা জানি প্যারাগ্রাফ কিন্তু একই প্যারায় লিখতে হয়, এখানে কিন্তু আলাদা আলাদা প্যারা ব্যবহার করা যায় না, যেটা আমরা এসে বা কম্পোজিশনে কী করি বা লেটার লিখতে গিয়েও আলাদা আলাদা প্যারা লিখি। বাট সবসময় মনে রাখবে আ প্যারাগ্রাফ কনসিস্ট অফ আ সিঙ্গেল প্যারা। প্যারাগ্রাফের শর্ট ফর্মই হচ্ছে প্যারা। সো প্যারাগ্রাফে একটাই প্যারা হয়। সো প্যারাগ্রাফ রাইটিংয়ে 10 মার্কস। আর ইনফর্মাল লেটার রাইটিং, ইনফর্মাল লেটার মানে হচ্ছে কি, ধরো অফিসিয়াল লেটার না, আনঅফিসিয়াল লেটার, যেটা ধরো তুমি বন্ধুর কাছে পাঠালে, তারপর তুমি বাবার কাছে চিঠি লিখলে, মায়ের কাছে চিঠি লিখলে, ছোট ভাইকে অ্যাডভাইস দিয়ে চিঠি লিখলে, সেটাকে বলে ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটার রাইটিংয়ে আছে আরও 10। টোটাল হচ্ছে গ্রামারের 30 আর রাইটিংয়ের 20 মিলে 50 মার্কস। ওকে,
সো এই ছিল আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। কিন্তু তোমাদেরকে তো আসলে প্রশ্নটা ধরে ধরে বোঝাতে হবে, তা না হলে তো তোমরা আসলে পরীক্ষায় ব্ল্যাঙ্ক হয়ে যাবে, পরীক্ষায় যে আইটেমগুলো আসবে সেগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে না। সো আমি এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি স্যাম্পল কোয়েশ্চেনে। সো এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে গ্রামার সেকশনের যে 30 মার্কস কীভাবে আসতে পারে, যেমন ধরো বলছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন 5 মার্কস। ওকে, সো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে হবে, আমাদের মার্কস হবে 5। ইনস্ট্রাকশনটা আমরা একটু পড়ি। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। ধরো এই শব্দগুলো আন্ডারলাইন করা, এটা একটু, এটা, তারপর এটা, এটা, এটা আমি একটু ইটালিক বলে দিয়েছি, ফন্টটা হচ্ছে ইটালিক, ইটালিক ফন্টটা একটু ডান দিকে বাঁকানো থাকে। সো দেখো, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তোমাদেরকে তো পার্টস অফ স্পিচ পড়িয়েছি তাই না? সো এই ভেরিটা এখানে কোন পার্টস অফ স্পিচ হতে পারে, কে বলতে পারো? হ্যাঁ, ভেরিটা হচ্ছে কি, আমরা জানি ভেরির হচ্ছে একটা অ্যাডভার্ব। ভেরিটা অ্যাডভার্ব কিভাবে আমরা একটু লিখি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব ভেরিটা কেন অ্যাডভার্ব। এই যে দেখো, শি মানে কারো নামের পরিবর্তে বসেছে। সো কারো যদি নাম বোঝায় সেটা হচ্ছে নাউন, আর নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। আর দেখো, এই ইন্টেলিজেন্ট কথাটা ডেসক্রাইব করতেছে শিকে, হুইচ ইজ আ প্রোনাউন। আমরা জানি নাউন বা প্রোনাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব অথবা অন্য একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। তার মানে ভ্যারিটা এখানে অ্যাডভার্ব। ওকে, এভাবে আমাদেরকে এগুলো করতে হবে। তারপর হচ্ছে দে প্লে ফুটবল এভরি ইভিনিং, তার মানে ফুটবল একটা খেলার নাম, নেম অফ আ গেম। যে কোনো নাম হলেই সেটা নাউন, সেটা কি নাউন। তারপর শি স্পোক টু মি কাইন্ডলি, শি স্পোক টু মি কাইন্ডলি, হাউ, তার মানে এটা ভার্বকে ডেসক্রাইব করতেছে। স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, কথা বলেছিল। কিভাবে বলেছিল? কাইন্ডলি, খুব নরম সুরে। তার মানে ভার্বকে যেটা ডেসক্রাইব করে সেটাও অ্যাডভার্ব। তারপর দেখো, আই লাভ টু রিড বুকস, তার মানে এই রিডটা কোন একটা অ্যাকশনের নাম। হ্যাঁ, বই পড়া একটা অ্যাকশন, তার মানে যে কোনো অ্যাকশন হলে সেটাকে বলবো আমরা ভার্ব। ওকে, তারপর দেখো, দ্য বিউটিফুল গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স, তার মানে দেখো গার্ডেন মানে বাগান, বাগান একটা জায়গার নাম, কিন্তু এই বাগানটাকে নাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে দেখো এই যে এইভাবে আমাদেরকে অ্যাডজেক্টিভ, এভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে পার্টস অফ স্পিচ সেন্টেন্স থেকে। মানে আন্ডারলাইন্ড হোক, ইটালিক হোক, এই শব্দগুলো এভাবে দিবে, এখান থেকে নিয়ে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সহজ না আইটেমটা, বলো? এবারে চলে যাচ্ছি কারেক্ট ইউজ অফ আর্টিকেলস, এটা হচ্ছে 5 মার্কস। তোমাদেরকে গত বছর আর্টিকেলস শেখানো হয়েছে, তোমরা পারবে আই হোপ। আমরা জানি যে এ, এন আর দি, এই তিনটাকে আমরা আর্টিকেল বলি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ, এন অর দি। তাহলে দেখো, এ, এন, দি, এই তিনটাকে বলে আর্টিকেল। এগুলা করতে গেলে আমাদেরকে ওই যে আবার ভাওয়েলে চলে যেতে হবে। ভাওয়েল সাউন্ড হলে আমরা এন ইউজ করবো। বিফোর ভাওয়েল সাউন্ড উই উইল ইউজ এন। ইউ ইটসেলফ ইজ নট আ ভাওয়েল সাউন্ড। এখানে দেখো, হি বট ড্যাশ আমব্রেলা, ইউ এর মতো সাউন্ড হলে সেটাকে ভাওয়েল সাউন্ড কনসিডার করা হবে না। বাট যদি সাউন্ডটা এ, ই, আই, ও, এই 4টা সাউন্ড আসে তাহলে সেটাকে আমরা ভাওয়েল সাউন্ড কনসিডার করব। আর আমরা ভাওয়েল সাউন্ডের আগে বসাই এন। সো হি বট এন আমব্রেলা। আমব্রেলা বলতে কিন্তু ইউ উচ্চারণ হয় না, এ উচ্চারণ হয়, তার মানে এ সাউন্ড, এই জন্য আমরা এন লিখব। হি বট এন আমব্রেলা। আবার দেখো, এখানে এইচ দিয়ে শুরু হয়েছে, শি ইজ অনেস্ট গার্ল। যদিও এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা শুরু হয়েছে ও থেকে, তার মানে এটাও একটা ভাওয়েল সাউন্ড। তাহলে শি ইজ অ্যান অনেস্ট গার্ল হবে, শি ইজ অ্যান অনেস্ট গার্ল। এবার দেখো, মুন, মুনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি এটা কনসোনেন্ট সাউন্ড এম। বাট খেয়াল করো, উই স মুন লাস্ট নাইট, মুন কয়টা? অনলি ওয়ান, একটা। যদি কোনো কিছু একটাই বোঝায় সেক্ষেত্রে আমরা এটাকে দা ইউজ করব। উই স দ্য মুন, উই স দ্য মুন লাস্ট নাইট। কারণ আমরা তো, আমি একটা চাঁদ, তুমি আর একটা দেখো না, সবাই মিলে একটাই দেখি, সেই জন্য ফিক্স দেখে আমরা দা ইউজ করলাম। দেয়ার ড্যাশ অ্যাপল অন দ্য টেবল, অ্যাপল এ সাউন্ড, তার মানে ভাওয়েল সাউন্ড। দেয়ার ইজ অ্যান অ্যাপল, দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দ্য টেবল। I have dash idea to solve the problem, again I sound, an idea, I have an idea। তার মানে আমরা দেখলাম এখানে কিভাবে আমরা এখানে কিভাবে আর্টিকেলসের ব্যবহারটা নিশ্চিত করতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। এবার আমরা চলে যাব পরের আইটেম, রাইট ফর্ম অফ ভার্বস।
বলেছে fill in the blanks with the correct form of the verbs given in the brackets এই দেখো she dash সব ভার্বগুলো কিন্তু প্রেজেন্ট ফর্মে দেয়া থাকবে she dash to school every day এই যে আমরা জানি everyday every কথাটা দিয়ে রিপিটেড অ্যাকশন বোঝায় আর রিপিটেড অ্যাকশন বোঝালে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স সো সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় she হচ্ছে থার্ড পারসন I we ফার্স্ট পারসন you সেকেন্ড পারসন আর যা আছে সবই থার্ড পারসন আবার she দিয়ে বোঝায় একজনকে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ তো সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স যেহেতু এটা রিপিটেড অ্যাকশন সো সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করব আর যেহেতু গোজের বানান জিও ইএস তার মানে আমরা এখানে গো ভার্বের শেষে ইএস যোগ করব she goes to school she goes to school every day আবার দেখো নাও এট দিস মোমেন্ট মানে এটা কন্টিনিউয়াস এখন হচ্ছে এখন হলে সেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে দে আর প্লেয়িং ফুটবল নাও যদি আমার এগুলো করানোর কথা না এখন কিন্তু তোমাদেরকে যেহেতু আমি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখিয়েছি আমি ভাবলাম ওয়াই নট আ স্যাম্পল কোয়েশ্চেন সেজন্য তোমাদেরকে এভাবে করিয়েছি আবার দেখো হি রাইট আ লেটার ইয়েস্টারডে যে ইয়েস্টারডে হচ্ছে একটা পাস্ট ইভেন্ট আগের ঘটনা সো পাস্ট ইভেন্ট হলে সেটাকে সিম্পল পাস্ট বলা হয় সিম্পল পাস্ট টেন্সে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি তাহলে রাইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে রোট তাহলে হি রোট আ লেটার ইয়েস্টারডে হি রোট আ লেটার ইয়েস্টারডে নেক্সট ওয়ান দ্য বেবি ড্যাশ ক্রাই বিকজ শি ইজ হাংরি তার মানে সে এখন হাংরি তার মানে সে কান্না করছে দ্য বেবি ইজ ক্রাইং দ্য বেবি ইজ crying because she is hungry তারপর দেখো if you study hard এটা আবার কন্ডিশনালস এর রুল একটা যদি প্রেজেন্ট হয় আর একটা ফিউচার হবে so if you study hard you dash pass the exam you will pass the exam or you can pass the exam so if you study hard you will pass the exam so সহজ তাই না ইজি আইটেম যদি তোমরা একটু বুঝতে পারো আমি তোমাদেরকে যখন রাইট ফর্ম অফ ভার্বস করাবো টেন্স করানোর পর আরো ক্লিয়ার আইডিয়া হবে তোমাদের এটা একটু কম্পারেটিভলি কঠিন চলে যাচ্ছি পরের আইটেমে এটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন 5 মার্কস 5 মার্ক হবে তাই না তাহলে এখানে দেখো মানে তোমাদেরকে যেই ইনস্ট্রাকশন দেয়া থাকে ওই ইনস্ট্রাকশন মতো তোমাদেরকে কি করতে হবে আনসার করতে হবে এখানে দেখো বলা আছে এগুলো তোমাদের জন্য একটু কঠিন হবে যেহেতু তোমাদের অনেকদিন প্র্যাকটিস নাই হি ইজ ভেরি স্ট্রং মেক ইট নেগেটিভ তুমি যদি স্ট্রং দেয়া আছে এটাকে নেগেটিভ বানাতে চাও তাহলে হি ইজ ভেরি স্ট্রং তার মানে কি হি ইজ ভেরি স্ট্রং তাহলে হি ইজ নট একটা নট দিব কিন্তু আবার ওখানে মিনিংটা যেন চেঞ্জ না হয়ে যায় তাহলে হি ইজ নট সো উইক হি ইজ নট সো উইক আমি লিখলাম না এভাবে আমরা করব হি ইজ নট সো উইক তারপর আছে শি সিংস বিউটিফুলি মেক ইট ইন্টারোগেটিভ তার মানে সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নাই এম ইজ আর না থাকলে আমরা প্রেজেন্ট টেন্স যেহেতু এটা শি সিংস বিউটিফুলি প্রেজেন্ট হলে আমরা ডু অথবা ডাজ দিয়ে করব ডাজ শি সিং বিউটিফুলি তারপর আছে দেখো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং বুক এটাকে এক্সক্লেমেটরি বলছে এক্ষেত্রে আমরা কি করব হোয়াট অথবা হাউ দিয়ে করব এখানে যেহেতু এ আছে তার মানে হোয়াট তাহলে হোয়াট আ ভেরি ইন্টারেস্টিং বুক দিস ইজ এভাবে দেবো হোয়াট আ ভেরি ইন্টারেস্টিং বুক দিস ইজ এটাকে এক্সক্লেমেটরি করতে গেলে তারপর দেখো অ্যাফার্মেটিভ বলছে দে আর নট প্লেয়িং ফুটবল মেক ইট অ্যাফার্মেটিভ তাহলে দে আর প্লেয়িং ফুটবল দে আর প্লেয়িং ফুটবল এবার দেখো দ্য স্কাই ইজ ব্লু আকাশ নীল মেক ইট আ কোয়েশ্চেন তাহলে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে যাব ইজ দ্য স্কাই ব্লু হয়ে যাবে আমাদের কি এই ট্রান্সফরমেশন এরপর যাচ্ছি আমরা পরবর্তী আইটেমে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5 মার্কস খেয়াল রাখবা শুরুতেই যে শব্দটা আসে সেটা সবসময় ক্যাপিটাল হবে এই শব্দগুলো সবগুলো ক্যাপিটাল তাহলে হোয়ার ইজ মাই বুক প্রশ্ন করেছে কোয়েশ্চেন মার্ক তারপর আবার দেখো মাই মাদার এই এমটা ক্যাপিটাল হবে মাই মাদার সেড এক্ষেত্রে আমরা ডিরেক্ট স্পিচ তার মানে কমা কোটেশন দিব এখানে কমা এখানে কোটেশন দিয়ে এইচটা আবার ক্যাপিটাল হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফুল স্টপ তারপরে আবার কোটেশন ক্লোজ করব এভাবে এটা তোমাদেরকে আমি শেখাবো ইনফ্যাক্ট আমাদেরকে এখন তো বছরের শুরু আমরা সব আইটেমগুলোই গ্র্যাজুয়ালি করে যাব কোনো প্রবলেম নাই উই ভিজিটেড ঢাকা লাস্ট ফ্রাইডে তাহলে উই ক্যাপিটাল আর দেখো এই যে ঢাকাটা একটা জায়গার নাম প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় উই ভিজিটেড ঢাকা লাস্ট ফ্রাইডে এখানে ফুল স্টপ
শি আস্কড, তার মানে শি এস ক্যাপিটাল, শি আস্কড প্রশ্ন করেছে, তার মানে এটাও ডিরেক্ট স্পিচ। কমা হবে, কোটেশন দিয়ে শুরু করব, আর ক্যাপিটাল ডি হবে। ডু ইউ লাইক আইসক্রিম প্রশ্ন করেছে, তার মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশন ক্লোজ করে দিব। ডু ইউ লাইক আইসক্রিম? মিস্টার রহমান ইজ আওয়ার ইংলিশ টিচার। সো মিস্টার রহমান, মিস্টারের এমটা ক্যাপিটাল হবে, আর যেহেতু রহমানটা কারো নাম, আরটাও ক্যাপিটাল হবে, প্রপার নাউন। মিস্টার রহমান ইজ আওয়ার ইংলিশ টিচার, এটা একটা ল্যাঙ্গুয়েজের নাম। তো খেয়াল রাখবা, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এখানে ফুল স্টপ দিব। এভাবে আমরা পাংচুয়েশন মার্কগুলো করব। ওকে, গ্রামারের লাস্ট আইটেমে চলে যাচ্ছি। এখানে আছে মেকিং সেন্টেন্সেস উইথ গিভেন ওয়ার্ডস, 5 মার্কস। ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন মিনিংফুল সেন্টেন্সেস। তার মানে এরকম শব্দ দেয়া থাকবে, সেই শব্দগুলো দিয়ে আমরা কি করব? বাক্য গঠন করব, সেন্টেন্স মেকিং করব। যেমন আছে কাইন্ডনেস, তার মানে কি? কাইন্ডনেস দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। কাইন্ডনেস মানে কি? হিজ কাইন্ডনেস কি? হিজ কাইন্ডনেস টাচড মি, তার মানে তার যেই দয়া মহানুভবতা সেটা আমাকে খুব করে টাচ করেছে। ওকে, শো কাইন্ডনেস টু দ্য অ্যানিমালস, উই শুড শো কাইন্ডনেস টু দ্য অ্যানিমালস, তার মানে আমাদের প্রাণীদের প্রতি দয়া করা উচিত। সাকসেস, সফলতা। সাকসেস ডাজন্ট কাম অটোমেটিক্যালি, সাকসেস মানে অটোমেটিক্যালি আসে, কষ্ট করতে হবে না, পরিশ্রম করতে হবে না। তারপর দেখো বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটি খুব সুন্দর। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। ক্লেভার, হ্যাঁ, সো উই শুড নট বি ক্লেভার রাদার দ্যান ইন্টেলিজেন্ট, আমাদেরকে ক্লেভার হওয়া যাবে না, আমরা হবো কি? ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হব। সো উই শুড অ্যাভয়েড বিং আ ক্লেভার পারসন। আবার অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এরকম করে আমাদেরকে মেক সেন্টেন্স বানাতে হবে। তোমরা তোমাদের নিজেদের মতো বানাতে পারো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে টোটাল 6 আইটেমস, ইচ আইটেম কন্টেন্স 5 মার্কস, তার মানে 6 × 5 30 মার্কস চলে গেল। এবার আছে আমাদের লাস্ট যে আইটেমটা, সেটা হচ্ছে রাইটিং। রাইটিং সেকশনে মার্কস হচ্ছে 20। এই 20 মার্কসের মধ্যে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। প্যারাগ্রাফ রাইটিং আছে 10 মার্কস, প্যারাগ্রাফ রাইটিং 10 মার্কস। এখানে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস। তোমাদের খুবই মজা, তোমাদেরকে 3টা টপিক দিবে, যে কোনো 3টা থেকে একটা লিখবে, 3টা থেকে একটা লিখবে, সেটা মার্কস হচ্ছে 10। তাহলে খুব সহজ হয়ে গেল, তাই না? আর সবশেষে ইনফর্মাল লেটার রাইটিং আছে 10 মার্কস। যেমন এখানে একটা স্যাম্পল দেয়া আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ স্পেন্ট ইউর লাস্ট সামার ভেকেশন। তোমাদের স্কুলে কি গ্রীষ্মকালীন ছুটি হয়, শীতকালীন ছুটি হয়। সো বন্ধুকে জানিয়ে, বন্ধুকে একটা চিঠি লিখবে, কি কোন বিষয়ে তুমি তোমার গত গ্রীষ্মকালীন ছুটিটা কিভাবে কাটিয়েছো, তুমি কোথাও ঘুরতে গিয়েছো, তোমার এক্সপিরিয়েন্সটা বন্ধুর কাছে শেয়ার করে বন্ধুকে জানাবে। টোটাল এভাবে আমাদের, এটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন। আমি শেষ করার আগে আবারও একটু কোয়েশ্চেন প্যাটার্নে যাচ্ছি, যেহেতু তোমরা জিনিসটার সাথে অভ্যস্ত না। এই যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে গ্রামার 30, এখানে 30-র মধ্যে 6টা আইটেম, আমি প্রত্যেকটা আইটেমে কিন্তু স্যাম্পল দেখিয়েছি। সো আই হোপ তোমরা সহজেই বুঝতে পারবে। আর রাইটিংয়ের জন্য হচ্ছে 20, টোটাল 30 + 20 50 মার্কস। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্যাম্পল কোয়েশ্চেন। আই হোপ ইউ ফলো মাই গাইডলাইন্স, তোমরা প্রপারলি ফলো করবে, তোমরা ফলপ্রসূ একটা রেজাল্ট পাবে। তোমরা চেষ্টা চালিয়ে যাও। ইউ শুড ট্রাই টু কনভারসেট উইথ ইউর ফ্রেন্ডস ইন ইংলিশ। ইংরেজি একটা ভাষা, এটাকে ভয় পেলে চলবে না, এটাকে জয় করতে হবে। সো আমরা যেটা করব, আমরা যেন বেশি বেশি প্র্যাকটিস করি। প্রথম ভুল হবে, কেউ হাসতে পারে, সেটাকে তোমরা কেয়ার করবা না। তোমরা তোমাদের নিজেদের ভালোর জন্য, বেটারমেন্টের জন্য, আমি চাই প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টরা, স্পেশালি ইংলিশ ক্লাসে যখন তোমরা ক্লাস করো, তখন যেন একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলো, বিকজ ইটস দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। So thank you very much for joining me. So today I am going to conclude our today's class. See you once again very soon. Allah Hafiz.